হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি শাকিব খান অভিনীত অন্তরাত্মা এই অন্তরাত্মা বা অন্তরাত্মা এই সিনেমাটার আমি রিভিউ করব। এই সিনেমাটা কিন্তু 31 মার্চ 2025 মানে ঈদ উল ফিতরের সময় সিনেমাটা রিলিজ হয়। পরে আই স্ক্রিন বলে একটা ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে বাংলাদেশের, সেখানে রিলিজ হয় 4 ডিসেম্বর 2025। ডিউরেশনের কথা যদি বলি, 2 ঘন্টা 15 মিনিট এই মুভিটা ডিউরেশন, ডিরেক্টেড বাই ওয়াজেদ আলী সুমন। তো কেমন হলো, তা এখানে কিন্তু সাকিব খান বরাবরের মতোই ফাটিয়ে অভিনয় করেছে। সাকিব খানের এখানে নাম থাকে প্রথম, এছাড়া রয়েছে অ্যাক্ট্রেস হিসেবে এদেশ থেকে দর্শনা বণিক, যার এখানে নাম থাকে রূপকথা। এছাড়া রয়েছে শাহেদ শরীফ খান, যার এখানে নাম থাকে জাকের, মানে এখানে সাকিব খানের বন্ধুর ভূমিকায় তিনি অভিনয় করেছেন। এছাড়া রয়েছে অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী। ঝুনা চৌধুরীকে অনেকদিন পর দেখে ভালো লাগলো অ্যাজ এ অ্যাক্টর হিসেবে, বর্ষিয়ান অ্যাক্টর হিসেবে কিন্তু ঝুনা চৌধুরী আমার বেশ পছন্দের। বেশ ভালো তিনি অভিনয় করে থাকেন। তা কেমন হলো, তো এখানে কিন্তু সাকিব খানের যে ক্যারেক্টারটা, তিনি বেশ বড়লোক একজন শিল্পপতি, তার একটা ব্যাকড্রপ রয়েছে, সেটা এখানে দেখানো হয়। এবং দর্শনা বণিকেরও একটা ব্যাকড্রপ রয়েছে, মানে রূপকথারও এখানে ব্যাকড্রপ রয়েছে। এবং এখানে রূপকথার সাথে যে প্রথমের যে আলাপ, সেটা বেশ ভালো। রোমান্টিক 3টে গান রয়েছে, গানগুলো কিন্তু আমার হৃদয় ছুঁয়ে গেছে। বেশ ভালো গানগুলো, বেশ ভালো হয়েছে। কিন্তু এখানে যে স্টোরি টেলিং, যেটা স্ক্রিন প্লে, যেটা সেটা কিন্তু প্রচণ্ড উইক। সেটা কিন্তু আমার একদমই ভালো লাগে, যার ফলে এই মুভির বাজেট কিন্তু 4 কোটির উপর। এই মুভিটার বাজেট কিন্তু, তারপরেও কিন্তু বক্স অফিস কালেকশন কিন্তু 80 লাখ টাকা দেখাচ্ছে। এটা আমি উইকিপিডিয়া থেকে দেখেছি। আমি জানি না পরে এটা রিকভারি করতে পেরেছি কিনা, মানে এটা ডিজিটাল রাইটস থেকে কতটা নিতে পেরেছে। মানে বক্স অফিস সাফল্য তো একদম, মানে পুরোপুরি সুপার ফ্লপ, সেটা তো বোঝাই যাচ্ছে। ডিজিটাল রাইটস বা এরপরে যদি টিভিতে যদি দেখানো হয়ে থাকে, সেখান থেকে টিভির যে রাইটসটা, যে সত্যটা কেনা হয়েছে, সেটা কতটা কি আহ, নিয়ে এসে জানি না। কিন্তু সিনেমাটা কিন্তু সুপার ফ্লপ হিসেবেই এখানে আমি বলবো। এবং সিনেমার স্ক্রিন প্লে প্রচণ্ড দুর্বল, মানে 2025 সালে দাঁড়িয়ে একটা জায়গায় দেখাচ্ছে দর্শনবনী এবং তার বাড়ির একজন মানে কাজের লোক, যে সাকিব খানকে ছোটোবেলা থেকে মানুষ করেছে, তারা যে টিভিতে মানে একটা অনুষ্ঠান দেখছে, সেই টিভিতে কিছুটা হলো আজ থেকে প্রায় 30-40 বছর আগে, মানে এলইডি স্ক্রিন বা ফ্ল্যাট স্ক্রিন নয়। সেটা কেন, বা সাকিব খানের যে জিনিসপত্র রয়েছে বাড়িতে, সেগুলো অনেকটা পুরনো ধাঁচের। এবং আর একটা সিনের কথা বলবো, সে অফিসে আসছে প্রায় বিকেলবেলা। সে একজন বড় মাপের একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কিন্তু তারপরে সে বিকেলবেলা অফিসে আসছে। সেই জিনিসগুলো না ঠিকঠাক মতো মেনে নেওয়া যাচ্ছে না। এখানে অ্যাকশন সিকোয়েন্স রয়েছে খুব কম, একটাই অ্যাকশন রয়েছে, সেই অ্যাকশনটা কিন্তু ঠিকঠাক মতো কিন্তু মানে করা হয়নি। মানে অ্যাকশনটার উপর না, মানে ইনজাস্টিসই করা হয়েছে আমি বলবো। তো এবং দর্শনা বইনি যথেষ্ট ভালো এখানে অভিনয় করেছে, তাকে দেখতে সুন্দর লেগেছে। সাকিব খান তো এমনি যথেষ্ট হ্যান্ডসাম, গ্ল্যামারাস, তাকে দেখতে ভালো লেগেছে। এবং সে যতটুকু সময় এসছে, রীতিমতো ফাটিয়ে অভিনয় করেছে। প্রায় প্রত্যেকটা সিনেই সাকিব খান রয়েছে। এবং সাকিব খানের বন্ধু জাকের, তার সে একটা এমনই একটা কাণ্ড করে, এটা আমি স্টোরি স্পয়লার দিচ্ছি না। সেটা কিন্তু সাকিব খান ধরে ফেলে। এবং সাকিব খানের সাথে যে দর্শক বন্ধুর যে কেমিস্ট্রি, সেটা কিন্তু এখানে মোটামুটি ওয়ার্ক করেছে। কিন্তু সিনেমাটা কিন্তু একদমই ওয়ার্ক করেনি। সেটা কিন্তু উইকিপিডিয়ায় বলছে, বা আপনারা গুগল সার্চ করে সেটা জেনে নিতে পারেন। সিনেমাটা অতটা ভালো হয়নি। কিন্তু অ্যাজ এ রোমান্টিক ড্রামা হিসেবে কিন্তু সিনেমাটা আমার মোটামুটি লেগেছে। এবং সাকিব খান এবং দর্শনা বণিক ফার্স্ট টাইম তারা অভিনয় করেছে এদেশ থেকে। দর্শনা বণিক ওখানে গিয়ে কিন্তু যথেষ্ট ভালো অভিনয় করছে। এবং শ্যুট যেরকম করা হয়েছে, মনে হচ্ছে বাংলাদেশের পাবনা হসপিটালে। হ্যাঁ, এটা ঠিক। একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট সে যেরকম হসপিটালে ভর্তি হয়, সেটাও কিন্তু মানে অনেকটা পূর্ণ ধাঁচের। কাজে সে একজন বড় মাপের একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সে তো ভালো একটা হসপিটালে ভর্তি হবে। যে পাবনায় কি ভালো হসপিটাল নেই, বা এটাকে ঢাকা এবং অন্য কোনো জায়গায় জায়গা শ্যুট করা যেত না, সেই জিনিসটা কিন্তু এখানে করানো হয়নি। এখানে বেশ জিনিস, মানে এখানে আমি প্রপসের কথা বলবো, সেই জিনিসগুলো কিন্তু যথেষ্ট পুরনো ধাঁচের কেন, সেটা ঠিকঠাক মতো বোঝা গেল না। সিনেমাটোগ্রাফি মোটামুটি, কালার প্যালেট মোটামুটি, বিজিএম এখানে বেশ ভালো, ডায়ালগসগুলো মোটামুটি লেখা হয়েছে, খুব যে স্ট্রং ডায়ালগ সেটা বলবো না। এবং সিনেমাটা কিন্তু সাকিব খানের ক্যারিয়ারে এটা কিন্তু একটা মধ্যমানের একটা ছবি। না খুব ভালো হয়েছে, না খুব খারাপ হয়েছে, এটা একটা মধ্যমানের ছবি। এবং আমি প্রচণ্ড হতাশ যে সাকিব খান এরকম একটা স্ক্রিন প্লে সে
মানে রীতিমতো পড়ে কি করে সে এরকম মুভিতে সাইন করলো। শাকিব খান কিন্তু বাংলাদেশের একজন মেগাস্টার, এবং সে আজ থেকে নয় প্রায় 2 দশক ধরে শাকিব খান থাকা মানেই কিন্তু মানে বক্স অফিস কিন্তু হই হই রই রই করে জমে। এখানে কিন্তু সেই জিনিসটা জমে ওঠেনি। আমি জানি না ওটিটি প্ল্যাটফর্মে আসার পর সেটা কতটুকু লোকে দেখেছে। তো যাই হোক, সিনেমাটা আমার কিন্তু মোটামুটি লেগেছে। আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। এবং যেখানে শাকিব খান এবং দর্শনা বণিক ফাটিয়ে অভিনয় করেছেন, এছাড়া কারো অভিনয়ই আমার কিন্তু ধোপে টেকেনি। একদমই জমাটিয়া হয়নি সিনেমাটা। সিনেমাটা আমার কিন্তু মোটামুটি লেগেছে। সিনেমাটা কিন্তু ভালো হয়নি, সিনেমাটা আরও ভালো হতে পারতো। তো সিনেমাটাকে কিন্তু মানে 2 ঘন্টা 15 মিনিট ধরে সিনেমাটা দেখছি, তাও সিনেমাটা কিন্তু আমার যথেষ্ট বোরিংই মনে হয়েছে। যাই হোক, এটাই ছিল আমার অন্তরাত্মা সিনেমার রিভিউ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, স্টে টিউনড, টাটা, লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।